তার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকেরই টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে এবং অনেকে টেস্টের নাম্বারও জানো। এবং আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2019 সালে যে মাধ্যমিকের কোশ্চেনটা এসেছিল 90 নাম্বারে, তোমরা লিখিত পরীক্ষা হয়েছে জানো, এবারে তোমরা তাই দেবে। সেই 90 নাম্বার লিখিত পরীক্ষায় শিক্ষার্থীরা যে সকল প্রশ্ন উত্তরগুলো সবচেয়ে বেটার হয়েছে, বেস্ট হয়েছে, আমি অবজেক্টিভের কথা যাচ্ছি না, এক নম্বরের কথায় যাচ্ছি না, এমসিকিউ বা এসিকিউ যেগুলো আছে সেগুলোর কথায় যাচ্ছি না, কিন্তু যেগুলো বড় কোশ্চেন আছে অর্থাৎ 2 নম্বর বা 6 নম্বরের আছে, সেই উত্তরগুলো যে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো লিখেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা চলো দেখো, ক বিভাগের 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেনই করতে হবে, অর্থাৎ আবশ্যিক এই এমসিকিউ থাকে 15টা কোশ্চেন। চলো আমরা এই 15টি কোশ্চেনের উত্তর দেখি। এবং এইটা কিন্তু আবার বলছি, এমসিকিউ বা তো যা হবে সবারই ঠিক একই হবে, ঠিকটা বা এসিকিউ 2 নম্বর বা ব্রড কোশ্চেন যেগুলো, অর্থাৎ যেগুলো লিখে 2 লাইন 4 লাইন লিখে করতে হয়, তার কিন্তু যে শিক্ষার্থীরা 2019 সালে সবচেয়ে ভালো উত্তর দিয়েছে সেই উত্তরই কিন্তু দেওয়া আছে। কাজে এইটা যদি তোমরা ফলো করো তোমরা কিন্তু অবশ্যই 90 পাবে এবং শিক্ষার্থীদের কী করে লিখতে হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো, আমার মনে হয় না এর পূর্বে এরকম কেউ করেছে, তা চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, তোমাদের নাম্বারটা এরকম আছে, ক বিভাগের 15টি এমসিকিউ আছে, তারপর 21টি এসিকিউ লিখতে হবে, 2 নম্বরের 12টি প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরে 6টি প্রশ্ন লিখতে হবে। এই টোটাল কিন্তু 90 নাম্বার। তা চলো আমরা এমসিকিউটা শুরু করি। দেখো একটু বলে দিই, এমসিকিউ 15টা আছে, 15 নাম্বার। দেখো প্রথম প্রশ্নটা 2019 সালের মাধ্যমিকে যে এসছিল এমসিকিউ, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তোমরা যেটা ক একটা অপশন থাকে, খ একটা অপশন থাকে, গ একটা অপশন থাকে, ঘ একটা অপশন থাকে। আমাদের এখানে শুধু যে উত্তরটা সঠিক অর্থাৎ ঘ অপশন, এই প্রথম একের এক দাগেরটা ঘ অপশনটা দিয়ে কিন্তু উত্তরটা শুধু দেওয়া আছে, অর্থাৎ যেটা ঠিক সেটাই শুধু দেওয়া আছে, বাকিগুলো কিন্তু দেওয়া নেই। তোমরা দেখে নিও। আবার বলছি, ইতিপূর্বে কেউ কিন্তু করেনি। যে সকল শিক্ষার্থী মাধ্যমিকের সবচেয়ে বেস্ট লিখেছে সেইগুলো নিয়ে কিন্তু আমাদের এই প্রশ্নের সম্ভার আমরা এবার নিয়মিতভাবে বাকি সব সাবজেক্টগুলোই দেব। ইতিপূর্বে বেশ কিছু দেওয়া হয়ে গেছে, কাজে তোমাদের যদি দরকার হয় অবশ্যই কিন্তু দেখে নিও। এবং তোমাদের অনবরত পরীক্ষা চলে আসছে এবং এই জন্য পরীক্ষার জন্য তোমাদের নিত্য নতুন জিনিস আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেবো। কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবার খ বিভাগেরটা দেখো, 26টা প্রশ্ন আছে, তার মধ্যে 21টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 21 নাম্বার। এখানে শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, ডান দিক বাঁ দিক আছে, সেরকম আছে। দেখো, এক একটা শূন্যস্থান পূরণ, হরমোনের প্রভাবে বিপাককালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, এই ড্যাশের জায়গায় অ্যাড্রিনালিন হবে। বাকিগুলো তোমরা দেখে নেবে। দেখো, 1-এর দাগ, 2-এর 2, 2-এর 3 তোমরা কিন্তু দেখে করে নেবে এবং ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। তারপর তোমরা উত্তরগুলো দেখে নাও, দেখে কিন্তু খাতায় লিখে নেবে। এটা আবার বলছে 2019 সালে মাধ্যমিকের ইতিহাসের 90 নাম্বারের একেবারে শুধু সলভ নয়, যে 2 নম্বর বা 5 নম্বরের যে উত্তরগুলো যেগুলো বেস্ট উত্তর সেগুলো কিন্তু দেওয়া আছে। এবার দেখো, স্তম্ভ আছে। দেখো, প্রেস বায়োপিয়া এর সঠিক উত্তরটি হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 2-এর 14টা দেখো, বৃদ্ধির কোষীয় বিভেদ দশা এর সঠিক উত্তর কলা, অঙ্গ ও তন্ত্র গঠন। তোমরা দেখে উত্তরগুলো করে নিও। এরপর বৈসাদৃশ্য দিতে হবে। দেখো কতগুলো অপশন আছে, তার মধ্যে যেটা বৈসাদৃশ্য সেটা করতে হবে 19-এরটা। এবার 20টা দেখো, নিশ্চয়ই উত্তরগুলো দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু দেখে নেবে, খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে যদি পরীক্ষায় ভালো করতে চাও। এবং ইয়ারের সালের যে অবজেক্টিভগুলো আছে বা বড় কোশ্চেন আছে সেগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে পড়ে যাবে। বা দেখো, 2-এর 22-এরটা, 23-এ 24,
26, অর্থাৎ এর মধ্যে 21টা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ উত্তর কিন্তু নিচে দেওয়া আছে। এইবার গ বিভাগটা দেখো, এই 17টি প্রশ্ন আছে 2 নম্বরের, তার মধ্যে যে কোনো 12টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ টোটাল 24 নাম্বার। এবার দেখো, দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচকের মাধ্যমে দেখাও। দেখো সুন্দরভাবে দেখানো আছে। এইভাবে কিন্তু যদি প্রশ্ন আসে এইভাবেই কিন্তু লিখতে হবে। আমরা এক এক করে করে নিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু স্কিপ একদম করবে না এবং তোমরা খাতায় পরিষ্কার করে লিখে পজ করে খাতায় অবশ্যই কিন্তু লিখে নেবে, কারণ এটা না লিখলে কিন্তু তোমাদের পক্ষে হবে না। আমরা জানি আমাদের অনেক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বলছে, কিন্তু সময়ের অভাবে বা বিভিন্ন কাজের জন্য আমরা কিন্তু এটা দিতে পারিনি। আজকে আমরা দিচ্ছি, ভূগোলটাও দেওয়া হয়ে গেছে, ইতিহাসও দেওয়া হয়েছে। আমরা অনবরত এবার কিন্তু রোজ কিন্তু দিয়ে যাব। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার হবে বা কাজে লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। তারপর প্রশ্নটা দেখো, যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য। দেখো কি সুন্দর পয়েন্ট করে লেখা হয়েছে, কারণ তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের কাজ শুধু লিখে দেওয়া খাতায় নয়, খাতাটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কি করে গুছিয়ে করা যায়, সেটাও কিন্তু দায়িত্ব তোমাদের। 3-এর 7-এর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলো শনাক্ত করো। দেখো পরপর টু দ্য পয়েন্ট উত্তর করা আছে, কোনো বেশি কথা বলা নেই। তোমরা কিন্তু দেখে লিখে নেবে, কারণ এটা প্রত্যেকটা জিনিস বোঝানো সম্ভব নয়, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দেখো 3-এর 10-এরটা দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে লিখে নেবে। অর্থাৎ 2 নম্বরের যে 10 নম্বর প্রশ্নটা 3 দাগের, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম লেখো। এই টাইপের কোশ্চেন তোমরা চুজ করবে, কারণ খুব কম লিখতে হবে এবং 2 নম্বর ঠিক হলে কনফার্ম পাবে। দেখো আগের কোশ্চেনটা অর্থাৎ 9 দাগের কোশ্চেনটা কিন্তু অনেকটা লিখতে হয়েছে, ছবি আঁকতে হয়েছে, সবই ঠিকই আছে, সুন্দর উত্তর। কিন্তু 10-এরটা দেখো কত কম লিখতে হয়েছে এবং এটা ভুল হওয়ার কোনো জায়গায় নেই। 3-এর 11টা দেখো, বাল বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলের অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত হতে পারে তা লেখো। দেখো কি সুন্দর পয়েন্ট করে এক এক করে লেখা আছে। 12 নম্বরের প্রশ্ন দেখো, একেবারে নিচে নিচে শব্দের নিচে শব্দ করে লেখা আছে, কিন্তু কোনো লাইন কিন্তু এদিক ওদিক হয়নি। তোমরা যেটা খুব ভুল করো কিন্তু, কারণ দায়িত্বটা কিন্তু তোমাদেরও আছে এক্সামিনারের কাছে, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তুলে দেওয়া যায়। দীর্ঘদিন মাধ্যমিক পরীক্ষায় দেখেছি কিন্তু তোমরা বিভিন্ন উত্তর বিভিন্ন জায়গায় দেখো, 1 দাগের উত্তর একটা নির্দিষ্ট দাগের, অর্থাৎ 3-এর দাগের উত্তর আমরা যেটা বোঝাতে বলছি তোমাদের, এটা হয়তো অন্য দাগে গিয়ে লিখছো, মাঝখানে হঠাৎ একটা লিখে দিলে, এরকম কিন্তু একদম করবে না। যখন এমসিকিউ লিখছো এমসিকিউ করবে, এসএকিউ যেখানে করছে সেখানেই করবে, না পারলে একটু জায়গা ফাঁকা দিয়ে রাখবে। 2 নম্বর যেখানে লিখছো এখানে একই জায়গা লেখার চেষ্টা করবে, দরকার হয় একটু জায়গা ফাঁকা দিয়ে রাখবে, পরবর্তীকালে লিখে দেবে। 5 নম্বরও তাই, কারণ এটা কিন্তু আমরা যারা খাতা দেখি সত্যি খুব অসুবিধা হয়, যেটা বলে তোমাদের হয়তো বোঝাতে সম্ভব নয়। তারপর দেখো 3 দাগের 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দূষণগুলির ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো 4টে দিয়েছে, এক একটা করে ক্ষতিকর প্রভাব লিখতে হবে টু দ্য পয়েন্ট করে। কিভাবে লিখেছে এইটা দেখো, এইভাবে লিখতে হবে। 15 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, ব্যাস 2 নম্বরের কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এই 16টির মধ্যে আমাকে যে কোনো 12টি কিন্তু লিখতে হবে, 17টির মধ্যে যে কোনো কিন্তু 12টা লিখতে হবে। তা যাই হোক, এইবার আমরা ঘ বিভাগ শুরু করছি। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, দরকার যে বিকল্প আছে সেগুলো লেখা যাবে
এবং যারা দৃষ্টিহীন শিক্ষার্থী তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 4-এর 1-এর পরিবর্তে 4-এর 1-এর এ উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, একটি আদর্শ নিউরনে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। দেখো 3টে 4টে দিয়েছে, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মায়োলিন এবং সোয়ান কোষ। দেখো ছবিটা এঁকেছে এবং পয়েন্ট আউটগুলো করেছে দেখো একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ কী সুন্দর একটা দাগ টেনে করা হয়েছে। এইভাবেই কিন্তু করবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাপাজার্টলি লিখবে না। এবং ছবিটা দেখো এবং লেখাগুলো দেখো কী সুন্দর দাগ টেনে কিন্তু করা হয়েছে। এর জন্যই কিন্তু এই উত্তরগুলোই নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে বেস্ট উত্তর, অর্থাৎ এই কোশ্চেনটার এটা হচ্ছে কিন্তু বেস্ট উত্তর। এর উপরে আর হতে পারে না, এর সমান হতে পারে কিন্তু এর থেকে ভালো আর সম্ভব নয়। দেখো এর সাথে অথবা দিয়েছে, দেখো খুব সহজেই কিন্তু এটা 5 নম্বর পাওয়া যায়। আগের নিউরনের যে ছবিটা দিয়েছিল এটাও তাই, তবে এই ছবিটা মাইটোসিসের ছবি চেয়েছে এবং 4টে পয়েন্ট চেয়েছে। দেখো এটা যদি লিখতে পারো, খুব একদম বেশি লেখা নেই, এটাতে 5-এ 5ই পাবে। কাজে এই টাইপের কোশ্চেন কিন্তু চুজ করবে, আগেরটা অথবা এটা, যে দুটোর মধ্যে একটা লিখতে পারবে। তুমি যেটা স্বচ্ছন্দ বোধ করবে সেটা চুজ করবে, কারণ তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, কোন জীবের জন্য প্রযোজন কেন জীবের জন্য প্রযোজন গুরুত্বপূর্ণ কেন? মায়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক। তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে? দেখো এখানে সুন্দরভাবে লেখা হয়েছে প্রয়োজনের গুরুত্বপূর্ণ কেন বা বৈশিষ্ট্যগুলো কেন। একটা জিনিস এটাই বলতে চাই, দেখো কতটা কিন্তু লিখতে হয়েছে, তাহলে কারণটা কি, বৈশিষ্ট্য কি, টু দ্য পয়েন্ট করে লিখতে হয়েছে, কতটা লিখতে হয়েছে। কিন্তু আগের দুটো দেখো, নেফ্রনের ছবি বা মাইটোসিসের ছবির ক্ষেত্রে দেখো কত কম লিখতে হয়েছে, কিন্তু ফুল মার্কস পাবে। এটা ফুল মার্কস পেতে গেলে কিন্তু বেশ একটু কসরত করতেই হবে। এর সাথে যে অথবাটা আছে, উপযুক্ত উদাহরণস্বরূপ অযৌন জননে 5টি পদ্ধতি লেখো। দেখো এই 5টি পদ্ধতি লেখা হয়েছে, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, 1-2 করে লেখা হয়েছে। তোমরা দেখে নিও, খুব ভালো করে পড়ো, কারণ এই সালটা কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। 2019, 20, 18, 21 পরীক্ষা হয়নি, 22-এ সব চ্যাপ্টার হয়নি। কাজেই 18, 19, 20 কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং 22 যতটুকু হয়েছে। দেখো অযৌন পদ্ধতির যে 5টা পদ্ধতি চেয়েছে তার মধ্যে তৃতীয় পদ্ধতি খণ্ডীকরণ, চতুর্থ পদ্ধতি রেণু উৎপাদন এবং পঞ্চম পদ্ধতি হচ্ছে পুনরুৎপাদন। এই 5টা পদ্ধতি দিয়ে তারপর দেখো কি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। পরের প্রশ্নটা দেখো 4-এর 3-এর দাগের। দেখো প্রশ্নটা দেখো যে এটা বিশুদ্ধ কালো, বা প্রশ্নটা দেখে নাও, এবং এইটাও কিন্তু সুন্দর উত্তর, প্রত্যেকটাই সুন্দর কোশ্চেন, সুন্দর উত্তর, কিন্তু মানে আমি বলতে চাইছি তুলনামূলকভাবে কম লিখে একটু মাথায় কনসেপশনটা নিতে হবে তোমাকে। যে কোনো সাবজেক্টে, সেই সাবজেক্টের উপর কিন্তু তোমার কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। দেখো কী সুন্দর ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, এই ছবিটা কিন্তু আঁকতেই হবে, না হলে কিন্তু হবে না। এবং এটা আঁকা তখনই সম্ভব যখন তুমি ব্যাপারটা, যে গিনিপিগের কালো রং বা সাদা রঙের বিষয়টি কিভাবে হচ্ছে সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু একমাত্র সম্ভব। কাজেই আগে বোঝার চেষ্টা করো, জিনিসটা আত্মস্থ করার চেষ্টা করো। তারপরে তারপরেটা দেখে নাও। অথবা কোশ্চেনটা দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কী পরামর্শ দেওয়া হয়। এটাও দেখো তুলনামূলকভাবে কম লিখতে হবে এবং সুন্দর ছোট ছোট করে লেখা এবং খুব ইন্টারেস্টিং। দেখো দেখো কতটুকু লেখা, 5 নম্বর আছে কিন্তু। পরের প্রশ্নটা দেখো 4-এর 4, দেখো 1953 সালে জৈব রাসায়নিক মিলারের উড়ে শিকাগো বিশ্ববিদ্যালয় গবেষণাগারে জীবের জৈব রাসায়নিক উৎপত্তি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। দেখো পরীক্ষা ও পর্যবেক্ষণ পয়েন্ট করে লেখা আছে, তারপর দেখো সিদ্ধান্তটা পয়েন্ট করে লেখা আছে, এবং এইভাবেই কিন্তু লিখবে।
দেখে নাও, এইভাবে লিখবে। এবং আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে আমরা 2018 থেকে যে 24 সালের মাধ্যমিকের বেস্ট উত্তরগুলো, সেই উত্তরগুলো নিয়ে হাজির হব। এছাড়া আমরা ইতিহাসের 2 নম্বরের সাজেশান বা 1 নম্বর বা 4-8 নম্বরের সাজেশান এবং অধ্যায়ভিত্তিক 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের যে কোশ্চেন এসেছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি, শুধু নোট দিইনি, সেই নোটটা কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার বা ভালো লাগছে বা প্রয়োজন বা উপকৃত হচ্ছ, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এরপর থেকে কিন্তু আমরা অনবরত দিয়ে যাচ্ছি মাধ্যমিকের জন্য, কারণ এরপর কিন্তু আমরা এই সালগুলো অনুসারে বা ফাইনাল সাজেশান সেগুলো কিন্তু দিয়ে যাব। কাজে তোমাদের যদি মনে হয় দরকার হবে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আমরা যে সাজেশান করব দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু করা, বা আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। দেখে দেখে তোমরা কিন্তু লিখে নিও এবং এইভাবে লিখতে হবে, কিন্তু এইভাবে লিখতে হবে। দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার ফলে কি হচ্ছে দেখো। এবং অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, সুন্দরবনের একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টে সমস্যা শনাক্ত করলে। ঠিক আছে, এটা 2019 সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর 90 নম্বরের, এবং যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 2 নম্বর বা 5 নম্বরের যে উত্তরগুলো সেগুলো সবচেয়ে শিক্ষার্থীরা যেগুলো বেস্ট উত্তর দিয়েছে অর্থাৎ 100% মার্কস পেয়েছে তাতে, অর্থাৎ 2-এ 2 বা 5-এ 6, সেই অনুসারে কিন্তু করা আছে। এবং এইগুলো যদি তোমরা দেখো তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। এবং এইভাবে পরীক্ষায় কিন্তু অবশ্যই লেখার চেষ্টা করবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। শুধু ভালো পরীক্ষা দিও তাই নয়, খুব ভালো রেজাল্ট হবে এবং তোমাদের যেটা ইচ্ছা পড়ার 11-এ ক্লাস 11 নিয়ে সেটা নিয়েই ভর্তি হবে। এবং যা নিয়েই পড়ো না কেন সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট ধারণা থাকতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।